আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা রান্না করব মজাদার ফ্রাইড রাইস। চুলায় পানি বসিয়ে দিয়ে গরম করে তার মধ্যে আমি ভাত রান্না করে নিচ্ছি। রেগুলার যেভাবে ভাত রান্না করি আমরা সেভাবেই রান্না করব, তবে ভাতটা যেন 80% ফোটে। এইভাবে আমার ভাত রান্না হয়ে গিয়েছে। এরপর কড়াই বসিয়ে দিলাম চুলায়। অল্প পরিমাণে তেল দিয়ে একে একে সকল ধরনের ফ্রাইড রাইসের যে উপাদানগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। প্রথমে আমার ফ্রাইড রাইসের জন্য দরকার হবে 4টে ডিম। আমি এখানে অনেক পরিমাণে আজকে ফ্রাইড রাইস রান্না করব, সেজন্য আমার 4টে ডিমই দরকার হবে। ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। এবার আবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ চিংড়ি মাছ। আমার এখানে পরিমাণ একটু চিংড়ি মাছের পরিমাণ কম হয়েছে, এজন্য আমি বুকের মাংসের পরিমাণ বেশি দেব। চিংড়ি মাছটা লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এরপর কড়াইতে আবার দিয়ে দেব সেই কুচি করে রাখা বুকের মাংস। পুরো একটা বুকের মাংস আমি নিয়েছি, কারণ আমার এখানে ফ্রাইড রাইসের পরিমাণ অনেক বেশি। গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে বুকের মাংসটাকে ভেজে নিয়েছি। এরপর বুকের মাংসটা যখন ঝুরা ঝুরা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি এখানে সবজি ভেজে নেব। সবজি হিসেবে আমি আজকে শুধু গাজরই অ্যাড করলাম। এখানে অনেক সবজি অ্যাড করা যায়, তবে আমার কাছে আজকে গাজর ছিল তাই আমি গাজরই অ্যাড করেছি। এখন আমার সকল উপকরণগুলো ভাজা শেষ। এবার আমি মূল উপাদানে চলে যাব। এবার আমি ফ্রাইড রাইসটা রান্না করব। বড় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে অল্প পরিমাণে তেল দেব, কারণ ফ্রাইড রাইসে তেলের পরিমাণ খুবই কম লাগে, কারণ অন্যান্য সকল উপকরণগুলো তখন তেল দিয়ে ভাজা হয়, সেই কারণে। তো কুচানো পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে একে একে আমি সকল উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি রাইস দিয়ে দিলাম কিছুটা, তারপর দিয়ে দিলাম সবজি, ভেজে রাখা মাংস, তারপর চিংড়ি মাছ, সব কিছু একটাবার দিয়ে নেড়ে চেড়ে তারপর আবার একটা লেয়ার তৈরি করব। তারপর আবার দিয়ে দিলাম, কারণ আমার এখানে ফ্রাইড রাইসের পরিমাণ অনেক বেশি, সেই জন্য আমাকে ধাপে ধাপে দিতে হয়েছে। এরপর গোলমরিচের গুঁড়া দেব, লবণ, তারপর দিয়ে দেব লেবুর রস, পুরো 2টা লেবুর রস, সয়া সস। এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এখানে আমি পরিমাণ বললাম না, কারণ এখানে ফ্রাইড রাইসের পরিমাণ আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ ফ্রাইড রাইস রান্না করেছি আজকে। ফ্রাইড রাইস আমার রান্না করা রেডি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।